আসসালামু আলাইকুম, আমার নাম রাতন রাহি। আমি দি ইনস্ট্রাক্টর অ্যান্ড কো-ফাউন্ডার অফ ইঞ্জিনিয়ার্স। আমাদের লিঙ্কিং ওয়ার্ড সিরিজের আজকে হচ্ছে লেকচার 3 অ্যান্ড আজকে আমরা কথা বলবো এক্সপ্রেসিং অপিনিয়ন। দ্যাট মিনস এটা মোস্টলি আমাদের স্পিকিংয়ে ইউজ হয় যখনই আমরা কোনো কিছুতে আমার অপিনিয়ন দিতে যাই। এটা মোস্টলি আমাদের পার্ট 2তে বা পার্ট 1-এ যেখানেই থাকুক, যখন আমরা কোয়েশনগুলো করি, সো আমাদের অপিনিয়ন যখন বা আমাদের মতামত দিতে হয়, মোস্ট অফ দ্য কেসে যেটা দিতেই হয়, সেক্ষেত্রে আমরা এই লিঙ্কিং ওয়ার্ডসগুলো ইউজ করে আমাদের মতামত পেশ করতে পারি বা উই ক্যান অ্যাকচুয়ালি এক্সপ্রেস হোয়াট উই আর থিঙ্কিং। সো আমাদের আজকের টপিক হচ্ছে এক্সপ্রেসিং অপিনিয়ন বেসড লিঙ্কিং ওয়ার্ডস। ফার্স্ট, আই থিঙ্ক। ফার্স্ট ওয়ান কি? আই থিঙ্ক, আমি মনে করি। I think learning English is essential nowadays. আজকালকের জন্য বা আজকালকের সময়ের জন্য আমার কাছে মনে হয় ইংলিশ শেখা খুবই প্রয়োজনীয়, জরুরি। এসেনশিয়াল মানে কি? প্রয়োজনীয় বা জরুরি। ফর অ্যান এক্সাম্পল, আমাকে যদি কোয়েশন করে, ধরেন যে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইংলিশ। ইংলিশ আপনার পার্ট 1-এর টপিকটাই থাকলো ইংলিশ। আপনাকে জিজ্ঞেস করলো যে পার্ট 1-এর টপিকেই কোয়েশন করে বসলো, ওইখানে যে নেসেসিটি অফ ইংলিশ বা ইম্পর্টেন্স অফ ইংলিশ নিয়ে কথা বলেন, তখন আপনাকে তো শুরু করতে হবে। ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম সামওয়্যার, রাইট? আপনাকে কনভারসেশনটা তো স্টার্ট করতে হবে। এখন স্টার্টটা আপনি কীভাবে করবেন? আপনার অপিনিয়ন দিয়ে, আপনার মতামত দিয়ে। এই জায়গা হচ্ছে কি আপনার এই লিঙ্কিং ওয়ার্ডসগুলোর ইউসেজ হয়। যেমন তাহলে আপনি শুরু করেন কীভাবে? আই থিঙ্ক লার্নিং ইংলিশ ইজ এসেনশিয়াল নাওএডেজ। তারপর আপনি আমরা বলে গেলেন যে টু গেট এ জব or to settle yourself or even to you wanna study abroad, you have to learn English and blah blah blah, যেরকম যেতে থাকে আর কি। But I'm just giving you an example of how to use this sort of linking words while expressing opinions বা মতামত প্রকাশের ক্ষেত্রে। নেক্সট ওয়ান, ইন মাই ওপিনিয়ন বা আমার মত অনুযায়ী বা আমার মতামতে, যে ইন মাই ওপিনিয়ন টেকনোলজি হ্যাজ ইমপ্রুভড আওয়ার লাইফস। আমি মনে করি কি, আমার মতামত হচ্ছে যে প্রযুক্তি কি করেছে? আমাদের জীবন আরও উন্নত করেছে, আরও ভালো করেছে, ইমপ্রুভ করেছে। সো নেক্সট ওয়ান, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, মানে আমার পয়েন্ট অফ ভিউ থেকে বা আমার দিক থেকে যা মনে হয়, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ অনলাইন ক্লাসেস আর ভেরি ইফেক্টিভ। যে অনলাইন ক্লাসেসগুলো কি অনেক কার্যকরী, ঠিক আছে? অনলাইন ক্লাসেসগুলি অনেক কার্যকরী। ধরেন আপনার ওই সেম এগেইন পার্ট 1-এ আপনার অনলাইন ক্লাসেস আপনার টপিক থাকলো, বা আপনার ক্লাসেস রিলেটেড কিছু থাকলো, বা অনলাইন রিলেটেড কোনো একটা টপিক থাকলো। আপনি যে ডু ইউ থিঙ্ক পিপল ক্যান ইউজ অনলাইন ক্লাসেস, অর ডু ইউ থিঙ্ক অনলাইন ক্লাসেস আর এফেক্টিভ, বা যে কোনো একটা জিনিস রিলেটেড অনলাইন ক্লাসেস বা যে কোনো জিনিস নিয়ে আপনাকে জিজ্ঞেস করলো, তখন আপনি কি আপনার মতামতটা তুলে ধরতে বা মতামত তুলে ধরতে আপনি এই লাইনটি ইউজ করতে পারেন যে ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, আমার দিক থেকে যদি আমি দেখি বা আমার দিক থেকে বলতে গেলে কি, অনলাইন ক্লাসেস আর ভেরি ইফেক্টিভ বা অনলাইন ক্লাসেসগুলো খুব বেশি কার্যকরী। দেন পার্সোনালি আই বিলিভ। পার্সোনালি আই বিলিভ, বাই দ্য ওয়ে এগুলো সব কিছু কিন্তু সেম মিনিং। এখানে সবগুলার আসলে কি মিনিংটা সেম। আমাদেরগুলো বলার কারণই হচ্ছে যে আপনারা যখনই কোনো কনভারসেশন স্টার্ট করবেন এবং আপনার নিজের মতামতটা আপনি পেশ করবেন বা সামনে এক্সপ্রেস করবেন, আপনি যাতে হচ্ছে সুন্দরভাবে এগুলার ইউজ করতে পারেন। অ্যান্ড ওয়ান্স এগেইন, একটা লিঙ্কিং ওয়ার্ড যাতে বারবার রিপিট না হয়, কারণ একটা স্পিকিংয়ের ক্ষেত্রে বা রাইটিংয়ের ক্ষেত্রে অনেক জায়গায় দেখা যেতে পারে আমাকে আমার নিজের অপিনিয়নটা দিতে হচ্ছে। সেক্ষেত্রে আমরা তো বারবার আই থিঙ্ক বলা যায় না, ঠিক না? সো সেক্ষেত্রে আমাদের এই অল্টারনেটিভ লিঙ্কিং ওয়ার্ডগুলো হচ্ছে ইউজ করা। দেন হচ্ছে পার্সোনালি আই বিলিভ। তাহলে পার্সোনালি বা ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যে রিডিং বুকস হেল্পস ইমপ্রুভ ইমাজিনেশন। আমাদের চিন্তাধারা, আমাদের চিন্তার শক্তি, আমাদের ভাবনা শক্তি, এই জিনিসটা কি করে ভালো করে উন্নত করে ইমপ্রুভ করে কি রিডিং বুকস। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বই পড়লে আমাদের চিন্তা শক্তি বৃদ্ধি পায় বা ভালো হয়। লাস্ট বাট নট দ্য লিস্ট, টু মি, আমার কাছে ফ্যামিলি ইজ মোর ইম্পর্টেন্ট দেন মানি। আমার কাছে কি পরিবার টাকার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। ফর মি, আমার কাছে ফ্যামিলি ইজ মোর ইম্পর্টেন্ট দেন মানি। পরিবার টাকার থেকে কি বেশি গুরুত্বপূর্ণ বা জরুরি। তাহলে আমরা আবার রিপিট করি কোন কোন লিঙ্কিং ওয়ার্ডস অপিনিয়ন বেসডের জন্য। আই থিঙ্ক, আমি মনে করি। ইন মাই ওপিনিয়ন, আমার মতামত। ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, আমার অ্যাঙ্গেল বা আমার দিক থেকে। পার্সোনালি আই বিলিভ, ব্যক্তিগতভাবে আমি মনে করি। টু মি, আমার কাছে। এখানে কিন্তু ইন্টারচেঞ্জ করা যায়, যেমন ইন মাই ওপিনিয়ন জায়গায় আমি কি বলতে পারি, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ টেকনোলজি হ্যাজ ইমপ্রুভড আওয়ার লাইফ। এখানে সেম ভাবে পার্সোনালি আই বিলিভ টেকনোলজি হ্যাজ ইমপ্রুভড আওয়ার লাইফ। দ্যাট মিনস আপনি ইন্টারচেঞ্জ করতে পারেন এই লিঙ্কিং ওয়ার্ডসগুলা, অ্যাজ এভরি সিঙ্গেল লিঙ্কিং ওয়ার্ডস actually carries the same meaning or it actually has the same meaning. Thank you.